দেখে জঞ্জাল মনে হলেও জলাশয়ে জন্মানো এসব ঝাই তুলেই দিনে 2 থেকে 3,000 টাকা পর্যন্ত আয় করছেন এক একজন। 500 থেকে 800 টাকা বিক্রি হয় প্রতি ভ্যানের ঝাই। এসব জঞ্জাল ঝাই জীবিকার উৎস শেরপুরের নকলা উপজেলার 3 গ্রামের শতাধিক পরিবারের। কৃষিকাজের ফাঁকে ফাঁকে গাঙ্গ যাইও তুলতেছি, বেচকিনি করতেছি। এটা নিয়ে আমার সঙ্গে আমি 15 বছর ধরে আমার এই ব্যবসা। এটা দিয়ে আমরা সংসার চলে 700-800 আঙ্গুর ইনকাম। এটা দিয়ে কোনো সময় 1000 হয়ে যায়, আর পুকুরে যদি ফোন বেশি চাইতো একটু বেশি হয়ে যায়। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নৌকায় ঝাই তুলতে ব্যস্ত সময় পার করেন শেরপুরের নকলা উপজেলার গণপতি, জালালপুর ও গজারিয়া গ্রামের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। পরে তারা ভ্যানে ভরে তা বিক্রি করেন মাছ চাষিদের কাছে। সকালে 5টার সময় যাওয়া যায়, মনে করেন যে পানি বেশি থাকলে যে কুড়া দিয়ে তারায় নৌকা করা, আর পানি কম থাকলে মনে করেন যে ওই নেমে তোলা, দুজন মিল্লা তোলা। আমার দেবরে মাছের খাবার দেয়, ওই যাই বেচারা কামাই রুজি করে সংসার চালায়। ঝাই আসলে এক ধরনের ভাসমান সবুজ উদ্ভিদ, যা রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর এবং তেলাপিয়া মাছের প্রিয় খাবার। স্থানীয় মাছ চাষিরা জানান, আগে প্রতি মাসে 10,000 টাকার ফিড প্রয়োজন হলেও এখন 2 ভ্যান ঝাই দিয়েই মাছের খাদ্যের যোগান মেটায় তারা। ফলে আগের তুলনায় অনেক খরচ কমেছে তাদের। তো আসলে আমরা যে ফিড খাবার খাওয়াই, ফিডটা অনেক দ্রুত মাছ বাইরে যায় অল্প সময়ে, যার কারণে এই ফিড খাওয়ার কারণে আমাদের একটা ভয় কাজ করে যে আপনার মাছ রোগ আক্রমণ করে, বেশি মাছ পানি নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের ওষুধ কীটনাশক প্রয়োগ করতে হয়। কিন্তু আমরা যদি এই জাইটা খাওয়াই, তাহলে আমাদের চিন্তামুক্ত থাকে, আমরা রিস্কে থাকি না। ওইটার ফিড অল্প খাওয়াই, জাইটা বেশি খাওয়াইলে আবার মাছের গুণগত মানও ভালো থাকে। নকলা উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান বলেন, ঝাই এখন স্থানীয়ভাবে মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে পরিবেশ রক্ষা হচ্ছে এবং তৈরি হয়েছে কর্মসংস্থান। আমাদের যে মাছগুলো তৃণভোজী আছে, যেমন হচ্ছে আমাদের ঘাস কার্প আছে, সরপুঁটি আছে, রুই আছে, কার্পু আছে, এই মাছগুলা এই ঝাইটা খেয়ে থাকে। এই ঝাইটা খেয়ে আমাদের যেরকম কৃত্রিম যে খাবারগুলো আছে, এগুলোর উপর আমাদের চাপ কমতেছে এবং চাষিদের খরচটাও কমে যাচ্ছে। পাশাপাশি যে দরিদ্র মৎস্যজীবী আছে, তাদের একটা আয়ের উৎস তৈরি হয়েছে। আর এই ঝাইটা আসলে বিলে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, মাছের আশ্রয়স্থল হিসেবে কাজ করতেছে, পাশাপাশি বিলের একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করতেছে যে বিলের পরিবেশটা ভালো। তবে যেটা প্রয়োজন, এই ঝাইটা নিয়ে আসলে অধিকতর গবেষণার প্রয়োজন, যে এর পুষ্টিগুণ কেমন, কিংবা এটা কি পরিমাণ উত্তোলন করলে পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।